তো দর্শক আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে যেসব ভাই ও বোনেরা আন্দোলনে অংশগ্রহণ করছেন, যারা স্মুথলিভাবে অংশগ্রহণ করছে আর কি, কোনো ভাঙচুরের সাথে সম্পৃক্ততা ছিল না, প্রতিবাদ স্বরূপ তারা রাস্তায় নেমে আসছে, তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন। আর যারা বিক্ষোভের নামে বিভিন্ন দোকানপাট হামলার সাথে যারা জড়িত ছিল, তাদের প্রতি আমার নিন্দা এবং ঘৃণা। আসলে আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা যে কত বড় একটা ভুল করে বসেছি, এটা রিয়েলাইজেশন যাদের ভিতরে নাই, তারা কখনো এই জিনিসটা বুঝতে পারবে না। মানুষ এতটা খারাপ হয়, এটা আসলে ভাবাই যায় না। আপনারা আন্দোলন করতে নামছেন, বিক্ষোভ করতে নামছেন, বেশ ভালো কথা, কিন্তু আপনারা যারা দোকানপাট লুট করছেন, আসলে তারা কি ধরনের আন্দোলন করছেন এটা আমার বোধগম্য না। এই যে কাজটা করলেন আপনারা, বাটার শোরুম, তারপর আরও বিভিন্ন দোকানপাট আপনারা যে হামলা করলেন এবং সেখানে যে ভাঙচুর করলেন, পাশাপাশি সেগুলোকে যদি আপনারা লুটপাট করলেন, এটা ভাই কোন ধরনের আন্দোলন আর কোন ধরনের আপনারা প্রতিবাদ জানালেন, এটা আসলে বুঝে আসে না। আসলে বাংলাদেশের একটা শ্রেণী মানুষ আছে যারা এগুলোর অপেক্ষায় থাকে যে কখন আন্দোলনে ডাক দেবে, কখন মিটিং মিছিল হবে। হ্যাঁ, তারা ওই মিটিং মিছিলগুলোতে যাবে, আন্দোলনগুলোতে যাবে, তারা আন্দোলনের অজুহাতে তারা কি করবে, এই লুটপাট করবে। এটা আমি কেন বললাম, কারণ আসলে আমাদের গ্রামগঞ্জে, বিশেষ করে আমি যেহেতু গ্রামে থাকি, আমি গ্রামে এগুলো লক্ষ্য করি। কারণ গ্রামে অনেক সময় আমরা ছোটোবেলায় দেখতাম প্রায় বাড়িতে আর কি আগুন ধরতো। তো কিছু মানুষ আছে যারা আন্তরিকভাবে যাইতো আগুন নেভাতে, আর কিছু লোক আছে যারা লুটপাটে ব্যস্ত থাকতো। তো গ্রামে যেহেতু এই ধরনের মন মানসিকতার লোক থাকতে পারে, সো শহরেও যে নাই এর কোনো নিশ্চয়তা নাই। তাই আমি মনে করি যে এইসব এক শ্রেণীর মানুষ আছে যারা এগুলোর অপেক্ষায় থাকে আর কি, কখন আন্দোলন হবে, কখন বিক্ষোভ হবে, কখন মিছিল হবে, কখন মিটিং হবে। এই শ্রেণী মানুষটা এরা টার্গেটেই থাকে যে সাধারণ মানুষের জিনিসপত্র লুটপাট করা, সাধারণ মানুষের সম্পদ ধ্বংস করা। ঠিক আছে, এগুলো হচ্ছে তাদের মেইন কাজ, মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিক আছে, কিভাবে লুটপাট করে 3 মাসের জায়গায় 6 মাস চলা যায়। ঠিক আছে, কিভাবে টাকা পয়সা নিয়ে এসে, ঠিক আছে, সেভাবে ভালো মন্দ কেনাকাটা করা যায়, বা কোনো দোকানপাট লুটপাট করে নিজে কিভাবে এগুলোকে ব্যবহার করা যায়। এই এক শ্রেণীর মানুষ আছে যারা এই কাজগুলো অলওয়েজ করে। বেসিক্যালি যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিবাদ করা, বা যাদের লক্ষ্য বা উদ্দেশ্য আন্দোলন করা, মেইনলি তারা কখনোই এই কাজগুলো করতে পারে না, কারণ তাদের মিশন এবং ভিশন কিন্তু ডিফারেন্ট। বিশেষ করে যারা পলিটিক্যাল দলের সাথে ইনভলভ, যারা রাজনীতিকে পছন্দ করে বা রাজনীতিকে ভালোবাসে, বা যাদের ভিতরে দেশাত্মবোধ আছে, তারা আসলে এই কাজগুলো কখনোই করতে পারে না। কারণ যেহেতু তারা পলিটিক্সের সাথে জড়িত, তাদের পলিটিক্যাল একটা ইমেজ আছে। কারণ যেই ব্যক্তিটা সামনে নেতা হতে চায়, বা যেই ব্যক্তিটা রাজনীতি করে একটা ভালো পর্যায়ে যেতে চায়, যাদের মিশন এবং ভিশন আছে, তারা এই কাজগুলো করতে পারে না। এখন এই কাজগুলো কারা করতেছে? এই কাজগুলো করতেছে একেবারে আম জনতা। ঠিক আছে, যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ, অতি উৎসাহিত, যেটা এক কথা বলতেছে, অতি উৎসাহিত। এদের এই অতি উৎসাহিত ব্যক্তিরা যারা আন্দোলনে যোগ দেয়, এদের কিন্তু মেইন টার্গেট থাকে কিন্তু লুটপাট করা। ঠিক আছে, এদের কিন্তু অন্য কোনো উদ্দেশ্য থাকে না। ঠিক আছে, এরা যায় লুটপাট করতে। হ্যাঁ, তো এই ঘটনাটাই কিন্তু কালকে ঘটছে। তো আমরা সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করব, যারা এই লুটপাটের সাথে জড়িত, যাদের এই দোকানপাটের এরকম ক্ষয়ক্ষতি করছে, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ আপনারা দেখেন, ফিলিস্তিন এবং ইসরায়েল এদের চলতেছে কিন্তু যুদ্ধ। আমরা বাংলাদেশি, তো স্বাভাবিকভাবে যেহেতু ফিলিস্তিনি মুসলিম রাষ্ট্র, তো আমরা যেহেতু মুসলমান, তো স্বাভাবিক খারাপ লাগাটাই কথা।
আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে এই ধরনের ভাঙচুর, এই ধরনের লুটপাট, এটা আসলে আমি কখনো প্রত্যাশা করতে পারি না বা সাপোর্ট করতে পারি না। এখন দেখেন, এটা আসলে এই যে আপনি দোকানটাকে আপনি ভাঙলেন বা ওইখানে যে লুটপাট করলেন, বেসিক্যালি এই লোকটা কে? এই লোকটা কিন্তু আমাদের কারো না কারো ভাই, ঠিক আছে? সে কী করছে? ইনভেস্ট করছে। আপনার যদি বয়কট করার ইচ্ছা থাকে, ঠিক আছে, আপনি আমদানি বন্ধ করে দেন। আপনি আপনার জায়গা থেকে আপনার ফ্যামিলিতে যাতে এই ধরনের পণ্য কিনা না হয়, আপনি সেই জায়গা থেকে আপনি প্রতিবাদ করতে পারেন। কিন্তু আপনি তো আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে পারেন না, ঠিক আছে? এখন আমি হিন্দু হতে পারি, ঠিক আছে? এখন আমি যেহেতু একজন হিন্দু মানুষ, ঠিক আছে, বেশ কথার কথা বলতেছি, যেহেতু আমি মুসলমান, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তা আমার আসলে ফিলিস্তিনি ইসরায়েলের যুদ্ধেও, ঠিক আছে, এইটা তো আমার আসলে কি বলে, ভালো মন্দ, এইটা তো ডাস নট বেটার, এটা তো আমার হেডে ঘর কথা না। এখন অনেকেই আছে যারা হিন্দু বা বিভিন্ন ধর্মের সাথে ইনভলভ, তারা কি করতেছে? এইসব শোরুম করতেছে, এইসব ব্যবসা করতেছে। এখন আপনি তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে কী করলেন? আপনি ধ্বংস করলেন। আপনি কি কাজটা ঠিক করলেন? ঠিক আছে, এটা তো আপনি কখনোও ঠিক করলেন না। তো আপনার যদি প্রতিবাদ করার ইচ্ছা থাকে, যেমন আমি অনেককে দেখছি সোশ্যাল মিডিয়ায়, তারা কি করছে? তারা পেপসি কিনছে, হ্যাঁ, কোকাকোলা কিনছে, কিনে কী করছে? ঢেলে দিচ্ছে। এই এটা সুন্দর একটা প্রতিবাদ। তারপর অনেকে আছে, তারা কমিটমেন্ট করতেছে যে আমি আজকে থেকে আমি কোনো ইসরায়েলি পণ্য কিনবো না। সুন্দর একটা প্রতিবাদ। অনেকে আছে যে তারা কি করছে? তারা মিছিল করছে, ঠিক আছে, তারা বয়কটের ডাক দিছে। যারা সুশৃঙ্খলভাবে এই আন্দোলনগুলো করছে, অভিনন্দন অবশ্যই তাদের উপর থাকবে, কারণ তারা সুশৃঙ্খলভাবে এই জিনিসগুলো করছে। কিন্তু যারা এই ক্ষতিগুলো করছে, ঠিক আছে, এটা আসলে চরম অন্যায় করছে। হ্যাঁ, আমরা সাধারণ জনগণ হিসেবে প্রত্যাশা করব, হ্যাঁ, যারা কর্তৃপক্ষ আছে অবশ্যই তাদেরকে যাতে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং এমন শাস্তি দেওয়া হয় যাতে পরবর্তীতে কেউ যাতে এই ধরনের কাজ করতে না পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।